আসসালামু আলাইকুম। পে কমিশন তাদের সুপারিশ জমা দেওয়ার একটা ডেডলাইন দিয়েছে। জাতীয় বেতন স্কেল ঘোষণা করার জন্য যে পে কমিশন গঠন করা হয়েছিল, সেই পে কমিশন কবে নাগাদ তাদের রিপোর্টটা জমা দেবে সেটার একটি ডেডলাইন তারা দিয়েছে। নবম জাতীয় পে স্কেল সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য ডেডলাইন জানিয়ে দিয়েছে পে কমিশন। আগামী মধ্য জানুয়ারির মধ্যে কমিশন তাদের সুপারিশ জমা দেবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আগামী মধ্য জানুয়ারি বলতে এই যে আজকে 31শে ডিসেম্বর, আগামীকাল থেকে যে পহেলা জানুয়ারি 2026 সাল শুরু হচ্ছে, সেই জানুয়ারির মধ্য সময়ের মধ্যে যে এই যে সুপারিশনামা, চূড়ান্ত যে সুপারিশ, সেটা তারা জমা দিবে এবং পে কমিশন এইটা নিশ্চিত করেছে। পে কমিশনের একটি সূত্র জানিয়েছে নবম পে স্কেলের গ্রেড সংখ্যা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন নির্ধারণ ছাড়াও আরও বেশ কিছু বিষয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজকে যেহেতু 31শে ডিসেম্বর ছিল, আজকে পে কমিশনের একটি মিটিং হওয়ার কথা ছিল, বাট আজকে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার জানাজা অনুষ্ঠান ছিল আজকে এবং তাকে দাফন করা হয়েছে। তো সেটার জন্য আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল এবং আজকের দিনটা সাধারণ ছুটি হিসাবেই ছিল। তো সেই কারণে আজকে যে মিটিংটা ক্যান্সেল করা হয়েছে, পরবর্তীতে মিটিংটা হবে, এটা আগামীকালকেও হতে পারে অথবা নেক্সট উইকে যে কোনো একদিন হতে পারে। তবে পে কমিশন একটা কথা নিশ্চিত করেছে যে একটা ডেডলাইন তারা স্থির করেছে যে এই যে কমিশন তাদের যে বেশ কিছু মিটিং করতেছে, বিভিন্ন আলাপ আলোচনা করতেছে, সেইটা কিভাবে পূর্ণাঙ্গ একটি রিপোর্ট সরকারকে দিতে পারে সেটার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি অলরেডি চলতেছে এবং জানুয়ারির মাঝামাঝি সময়ে তারা পূর্ণাঙ্গ একটি রিপোর্ট সরকারের কাছে জমা দিবে। এবং নবম পে স্কেলের জন্য যে গ্রেড সংখ্যা নিয়ে আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে গ্রেড সংখ্যা নিয়ে কমিশনের ভেতরেও মতভেদ রয়েছে। অর্থাৎ কেউ কেউ মনে করতেছেন 20টা গ্রেডই থাকবে, কেউ কেউ মনে করতেছেন 14টি গ্রেড হবে, আবার কোনো সদস্য মনে করতেছেন 16টি গ্রেড হবে। এখন কোন গ্রেডকেই প্রাধান্য দিয়ে চূড়ান্ত সুপারিশ মালা তৈরি করা হবে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন আসলে কত হবে সেটা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নেক্সট মিটিংয়ে এইটা নিয়েই মূলত আলাপ আলোচনা হবে। এজন্য অন্তত 2টি পূর্ণ কমিশনের সভা আয়োজন করা হবে বলে তারা জানিয়েছে। এ সভায় সদস্যরা অমীমাংসিত বিষয়গুলো নিয়ে তারা একমত পোষণ করবেন বলে কমিশনের রিপোর্ট দিবে, এটাই আমরা আশাবাদ করতেছি। নাম অপ্রকাশ রাখার শর্তে নবম পে স্কেলে গঠিত জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ এক সদস্য তিনি জানিয়েছেন মধ্য জানুয়ারির মধ্যে কমিশন সুপারিশ জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে। যেহেতু তাদের বাধ্যবাধকতা রয়েছে, তো তার আগেই আমরা আশা করতেছি সুপারিশ মালা তারা জমা দিয়ে দেবে। এবং এর আগেও যে রিপোর্ট করা হয়েছিল, পূর্ণ কমিশনের একটি সভা করতে পারলে সুপারিশ জমা দেওয়ার সম্ভাবনার দিনক্ষণ আরও নির্দিষ্ট করে বলা যেত। যেহেতু আজকে একটা বিদায়, একটা শোক দিবস হিসাবেই পালন করা হচ্ছে। বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার প্রণয় হয়েছে, তার মৃত্যুবরণ এবং শোক দিবস হিসেবেই পালন করা হচ্ছে। তো আজকে যেহেতু সরকারি ছুটি ছিল, এটার ফলে নতুন করে আজকে কোনো সভা করা হয়নি। এই সভাটি খুব তাড়াতাড়ি করা হবে এবং খুব তাড়াতাড়ি এটা করা হবে। পে কমিশনের একটি সূত্র জানিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে 3 ধরনের চিন্তা রয়েছে কমিশনের। বর্তমানে সরকারি চাকরিজীবীদের 20টি গ্রেড রয়েছে। কমিশনের অনেক সদস্যই মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন ভাতা বৃদ্ধি সুপারিশ করতে হবে। তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশের। তারা মনে করে গ্রেড সংখ্যা 20টি থেকে কমিয়ে 16টি করা উচিত এবং কেউ কেউ এটাও মনে করতেছে যে 14টি করা উচিত। আমি এর আগেও বলেছি যে 14টি করা উচিত। তবে এখানে যে জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ, কমিশনের বিভিন্ন সদস্য রয়েছে, তাদের বিভিন্ন মতামত থাকবে, এটাই স্বাভাবিক। তো কমিশনের যে চেয়ারম্যান আছে তারও একটি মতামত থাকবে। তিনি আসলে সবার যেহেতু নেতা হিসেবে কাজ করতেছেন, তো তার বক্তব্য এখানে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কমিশনার এখনো বেশ কিছু বিষয় একমত হতে পারেননি। এর মধ্যে অন্যতম হলো গ্রেড সংখ্যা আসলে কতটা হবে, এটা এখন মূল চ্যালেঞ্জ। দেখেন, কমিশন এখন কিন্তু যে আলোচনাটা করবে সেটা ফাইনাল আলোচনা, যেহেতু মধ্য জানুয়ারির ভেতরেই
রিপোর্টটা জমা দিতে হবে। তো দুই একটি সভা করে এটাকে ফাইনাল করে ফেলবে, অর্থাৎ প্রত্যেকটা মিটিং এখন খুবই গুরুত্বপূর্ণ। আজকে যদি মিটিংটা হতো তাহলে খুবই ভালো হতো। আজকে যেহেতু মিটিং হয়নি, তো আগামী সপ্তাহে বা আগামী কালকেও হতে পারে, নাও হতে পারে, সেটা 1 জানুয়ারি হতেও পারে আবার নাও হতে পারে। তবে নেক্সট উইকে অর্থাৎ 3, 4, 5, 6 তারিখের দিকে নেক্সট উইকে একটি পূর্ণাঙ্গ মিটিং হচ্ছে, এটা কনফার্ম থাকেন। তো জানা গেছে নবম পে স্কেলের বিভিন্ন সংস্থা সংগঠন হতে মতামত চুলচেরা বিশ্লেষণ করতেছে জাতীয় বেতন কমিশন। তবে এখনো সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ হয়নি বলে জানিয়েছে পে কমিশন। ঠিক আছে, তো কমিশন বাস্তবসম্মত একটি সুপারিশ করার মনোযোগ দিচ্ছে, এবং এটা করার ফলে যেটা হবে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের যে আশা প্রত্যাশার তার একটা প্রতিফলন হবে। যেহেতু নবম পে স্কেলের জন্য সকলে আন্দোলন করতেছে, সকলে অধীর আগ্রহে বসে আছে। আপনারা জানেন ইতিমধ্যে দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে। তো সেটার ফলে সরকারি কর্মকর্তা, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে, তাদের জীবনযাত্রার মান এখন অধিকাংশে বেড়ে গেছে। এবং পে কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে যে 6 সদস্য বিশিষ্ট একজন সরকারি কর্মচারীর কিভাবে তার সংসারটা চালাবে, কত টাকা খরচ হবে, সেইটা বিচার বিশ্লেষণ করে বেতনটা নির্ধারণ করতে হবে, গ্রেড সংখ্যা নির্ধারণ করতে হবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনটাও নির্ধারণ করতে হবে। এবং এটা শুধু 1 বছরের জন্য না, আগামী 5 থেকে 6 বছর সে স্মুথলি চলতে পারে, সেটার একটা বিচার বিশ্লেষণ করে রিপোর্টটা দিতে হবে সরকারের কাছে। এবং সরকারের উচিত হবে এটা খুব দ্রুত, অর্থাৎ নির্বাচনের আগেই যাতে গেজেটটা প্রকাশ করা হয়, সেটার দিকে তো অবশ্যই মনোযোগ দিতে হবে। তবে গ্রেড সংখ্যা, বেতন নির্ধারণ, এটা নিয়ে মূলত আগামী যে পে কমিশনের যে সভা হবে সেখানে আলোচনা হবে। গ্রেড সংখ্যা কত হবে, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত হবে, সেটাই মূলত আলোচ্য বিষয় হবে। এবং যেহেতু পে স্কেল সুপারিশ জমা দেওয়ার ডেডলাইন কমিশন জানিয়ে দিয়েছে, মধ্য জানুয়ারির ভেতরে পে স্কেলের সুপারিশনামা জমা দেবে পে কমিশন, অর্থাৎ সরকারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এখন খুব তাড়াতাড়ি যদি নির্বাচনের আগে একটা গেজেট যদি প্রকাশ করে দেয়, তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারী যে তারা নির্বাচনী ডিউটি করবে বা পরবর্তী যে সকল কাজ করবে, তারা তাদের কাজের যে উৎসাহ সেটা তারা পাবে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, তো এখন দেখা যাক আগামী সপ্তাহে, আজকে যেহেতু মিটিং হওয়ার কথা ছিল, মিটিং যেহেতু হলো না, খুবই দুঃখজনক একটি ঘটনা। তো আগামী সপ্তাহে মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই মিটিং থেকেই একটা বোঝা যাবে যে কি ধরনের গ্রেড সংখ্যা হতে যাচ্ছে, বেতন কত হতে যাচ্ছে, সেই বিষয়গুলোই মূলত আলাপ আলোচনা হবে। তো ঠিক আছে, আমরা নজর রাখবো পে কমিশনের দিকে। পে কমিশন কি ধরনের বক্তব্য দিচ্ছে, সেটার বক্তব্য আমরা চুলচেরা বিশ্লেষণ করব, এবং সেটা তো অবশ্যই আপনাদের আপডেটটা জানিয়ে দেব। পে স্কেলের যে সর্বশেষ আপডেট, সেটা আপনাদেরকে টাইম টু টাইম আমরা জানাচ্ছি, বোঝাচ্ছি যে কিভাবে হবে না হবে। তো এটার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন।